এখন ঘড়িতে বাজে সকাল 6:30। বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে। আমাদের হোমস্টেটি এই রাস্তা থেকে একটু নিচে নেমেই, বলতে পারেন নাইটিঙ্গেল পার্কের ঠিক বিপরীতে। এই রাস্তাটাকে বলা হয় হুকার রোড। এই রাস্তা ধরে সোজা আমার পিছন দিকে হাঁটলেই আপনারা চলে যাবেন দার্জিলিং চিড়িয়াখানা এবং রোপওয়ের কাছে। আর সামনে সোজা হেঁটে গেলে রাজভবন এবং ভানু ভবনের পাশ দিয়ে আপনি পৌঁছে যাবেন দার্জিলিং ম্যালে। রাস্তায় হাঁটতে গিয়ে প্রথমেই চোখে পড়ে এই ছোট লাইব্রেরিটা। এখান থেকে আপনি যে কোনো বই নিয়ে পড়তে পারেন এবং পড়া হয়ে গেলে রেখে দিয়ে আসবেন। আবার আপনার নিজের পড়া বইও এখানে রেখে যেতে পারেন। কিছুটা যেতেই ইনাদের সাথে দেখা হয়ে গেল। পকেটে কিছু খাবার তখন না থাকার কারণে ওদের কিছু খাওয়ার অফার করতে পারিনি। আপনারা দার্জিলিংয়ে এসে সকালে বেরোলে কিন্তু পকেটে কিছু বিস্কুট জাতীয় খাবার রাখবেন। আচ্ছা, বলে রাখি, আপনারা যারা আমাদের আগের ভিডিও মানে শিলিগুড়ি থেকে দার্জিলিং রোড ট্রিপ ভিডিওটি দেখেননি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নিতে পারেন। এরপর দার্জিলিংয়ের সকালের এই মনোরম শান্ত আর স্নিগ্ধ দৃশ্য উপভোগ করতে করতে হাঁটতে লাগলাম। কয়েকজনের সাথে দেখাও হয়ে গেল যারা মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছিলেন। এটা দার্জিলিংয়ের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো। দেখেই বোঝা যায় ব্রিটিশ আমলের তৈরি। এই রাস্তাটা সকাল সন্ধে একটু খালি খালিই থাকে, কারণ পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। এটা দার্জিলিং এর রাজভবন, আর এটাও ব্রিটিশ আমলের তৈরি। দার্জিলিং ম্যালের আশেপাশের বেশিরভাগ রাস্তায় আপনি এরকম পায়রা প্রচুর দেখতে পাবেন। আবারও উনার সাথে দেখা হয়ে গেল। উনি আমাকে আবার পা দিয়ে ডাকলেন। খারাপ লাগছিল ওকে কিছু খাবার দিতে পারলাম না বলে, তাই ওকে বললাম আমার সাথে একটু দূর অব্দি যেতে, তাহলে ওকে কিছু কিনে দিতে পারলাম। তারপরে আর পাত্তাই দিল না। এটাও রাজভবন কমপ্লেক্সের আরেকটা বাংলো। এটা হার্মিটেজ রোড, যেটা রাজভবনের মেইন গেটের বাদিক দিয়ে চলে গেছে। এটা দার্জিলিং ক্যাফে হাউস। এর সামনে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে।
এই রাস্তায় আপনি অনেক লোকজন দেখতে পাবেন। তাদের মধ্যে অনেকে মর্নিং ওয়াক শেষ করে এখানে এসে বসে। আকাশ আজও মেঘলা, তবে পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এই ভিউ পয়েন্ট থেকে। এবার ম্যালে যাওয়ার রাস্তা ধরলাম। এটা হচ্ছে ভানু ভবন, আর এই ভানু ভবনের পাশেই এখন নতুন মহাকাল মার্কেট বসছে। ভানু ভবনের ঠিক উল্টো দিকে এটা হচ্ছে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। এটা ম্যালের কাছে সেলফি পয়েন্ট। এখান থেকে আপনারা ভালো সানসেটও দেখতে পাবেন। ফাইনালি হাঁটতে হাঁটতে মেলে এসে পৌঁছলাম। সন্ধ্যার কোলাহলপূর্ণ জমজমাট মেলের একরকম ছবি, আর এই সকালে শান্ত স্নিগ্ধ মেলে এক অন্যরকম অনুভূতি। সকালের মেলে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফিরে চললাম হোমস্টের দিকে, কেননা খিদেতে পেট আর মন দুটোই ব্রেকফাস্ট বলে হাঁকডাক শুরু করে দিয়েছে।